স্পাই বেলুনের কথা মনে আছে আপনাদের? আমেরিকার আকাশে সন্দেহজনক এই চীনা স্পাই বেলুনের উপস্থিতি নিয়ে কম হইচই হয়নি। তখনই অভিযোগ ওঠে যে তাহলে কি গোপনে নজরদারি চালানোর জন্য চীন আমেরিকার আকাশসীমার ওপরে এই স্পাই বেলুন ছেড়ে দিয়েছিল। যদিও বেশি দিন এই ঘটনা স্থায়ী হয়নি। আকাশে এই চীনা স্পাই বেলুনকে ধ্বংস করে দেওয়া হয় পেন্টাগনের নির্দেশে। এবার এই চীনা স্পাই বেলুন সম্পর্কে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এই চীনা স্পাই বেলুনগুলি নাকি আমেরিকার আকাশ সীমায় থেকে আমেরিকার ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে সে দেশের গোপন তথ্য চুরি করে পাঠাতো চীনে। ভাবুন ঠিক কিভাবে এই কারবার চলতো। আমেরিকার টিভি সংস্থা সিএনএন-এর একটি রিপোর্টে এই খবর জানাজানি হয়। পেন্টাগনের এক আধিকারিক নাকি সিএনএন-কে জানিয়েছেন 2023-এর ফেব্রুয়ারি মাসে আমেরিকার আকাশ সীমায় প্রথম দেখা গিয়েছিল এই চীনা স্পাই বেলুনকে। এরপর কিন্তু সেটিকে ধ্বংসও করে দেওয়া হয়। জানা গিয়েছে ওই চীনা স্পাই বেলুনটি দীর্ঘদিন ধরেই আমেরিকার আকাশ সীমায় ছিল। আমেরিকার ইন্টারনেট ব্যবহার করে সেখানকার নানা তথ্যচিত্র তুলে বেজিংয়ে পাঠাচ্ছিল ওই স্পাই বেলুনটি। এই দাবি করেছেন আমেরিকার গোয়েন্দারা। জানা গিয়েছে নিজেদের ইন্টারনেটে চীনা এই স্পাই বেলুনটির সংযোগ রয়েছে বুঝতে পারার পরই সন্দেহ আরও গভীর হয় আমেরিকার গোয়েন্দাদের। এরপরই তড়িঘড়ি এই স্পাই বেলুনটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। ওই স্পাই বেলুনটি চীনের সামরিক বাহিনীর দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছিল বলে অনুমান করেছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর কর্তারা। ওই স্পাই বেলুনের মাধ্যমে আমেরিকার বিভিন্ন ভৌগোলিক এলাকার ছবি তুলে তা পাঠানো হচ্ছিল চীনে। এইভাবে স্পাই বেলুনের মাধ্যমে চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগও ওঠে। আমেরিকা জানতে পারে শুধু তাদের দেশই নয়, অন্তত 5টি মহাদেশ জুড়ে 24টিরও বেশি মিশন পরিচালনা করছে ওই স্পাই বেলুন। সরকারিভাবে যদিও এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এফবিআই এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের কর্তারা, তবে আমেরিকার চীনা দূতাবাস তথ্য চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি আসলে আবহাওয়ার বেলুনটি ছিল। আর জানা গিয়েছে যে আমেরিকার স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন। পেন্টাগনের তরফে এই দাবি করা হয়েছিল প্রাথমিকভাবে। পেন্টাগনের তরফে জানানো হয়েছিল এই বেলুন নষ্ট করতে গুলি করাও খুবই ঝুঁকিপূর্ণ। আমেরিকা বেলুনটিকে গুলি করে নামানোর কথা ভেবেছিল, কিন্তু সেক্ষেত্রে এলাকার লোকজনের ক্ষতি হতে পারে, তাই গুলি করার পরিকল্পনা বাতিল করা হয়। মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, গুপ্তচর বেলুন থেকে শুরু করে চীনা কমিউনিস্ট পার্টি আমেরিকানদের ওপরে টিকটকের মাধ্যমে গুপ্তচর বৃত্তি করে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিট রাইটার জানিয়েছিলেন বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে। তবে ওই বেলুনটিকে আমেরিকার কোনো পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কতটা উচ্চতায় উঠতে দেখা গিয়েছে সেই বিষয়ে কোনো তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র। আমেরিকার একাধিক সংবাদ মাধ্যমের দাবি আমেরিকার নাগরিকত্ব নেওয়া চীন বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচর বৃত্তির কাজে লাগাচ্ছে বেজিং। প্রথমে বেলুনটি গুলি করে নামানোর কথা ভাবা হচ্ছিল, কিন্তু বেলুনটির মধ্যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে ঘন বসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে বিপত্তি ঘটার আশঙ্কা ছিল, তাই ওই পরিকল্পনা বাতিল করা হয়।
আর এই স্পাই বেলুনের কথা রীতিমতো সামনে আসতেই সবার মনের মধ্যে ভয় জন্ম নিয়েছে। এই বেলুনের সাহায্যে ঠিক কিভাবে নজরদারি চালানো হচ্ছে, এই বেলুন ঠিক কতটা ভয়ানক তা নিয়েও শুরু হয়েছে রহস্য। কারণ এই বেলুনকে কোনোভাবেই গুলি করে নামানোর পরিস্থিতি নেই, যদি নামাতে যায় তাহলে হতে পারে আরও অন্য কোনো বড় বিপদ। তাই এই বেলুন নিয়ে কম হইচই হয়নি। এছাড়াও অভিযোগ ওঠে যে তাহলে কি গোপনে নজরদারি চালানোর জন্যই চীন আমেরিকার আকাশসীমার উপরে এই স্পাই বেলুন ছুড়ে দিয়েছিল। যদিও বেশি দিন এই ঘটনা স্থায়ী হয়নি। আকাশেই এই চীনা স্পাই বেলুনকে ধ্বংস করে দেওয়া হয় পেন্টাগনের নির্দেশে। এবার এই চীনা স্পাই বেলুন সম্পর্কে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই চীনা স্পাই বেলুনগুলি নাকি আমেরিকার আকাশসীমা থেকে আমেরিকার ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে সেদেশেরই গোপন তথ্য চুরি করে পাঠাতো চীনে। আমেরিকার টিভি সংস্থা সিএনএন-এর একটি রিপোর্টে এই খবর জানা গিয়েছে। পেন্টাগনের এক আধিকারিক নাকি সিএনএন-কে জানিয়েছেন যে 2023-এর ফেব্রুয়ারি মাসে আমেরিকার আকাশসীমায় প্রথম দেখা গিয়েছিল এই চীনা স্পাই বেলুনকে। আর এরপর সেই বেলুনকে ধ্বংস করে দেওয়া হয়। জানা গিয়েছে ওই চীনা স্পাই বেলুনটি দীর্ঘদিন ধরেই আমেরিকার আকাশসীমায় ছিল। আমেরিকার ইন্টারনেট ব্যবহার করে সেখানকার নানা তথ্যচিত্র তুলে বেজিংয়ে পাঠাচ্ছিল ওই স্পাই বেলুনটি। এই দাবি করেছেন আমেরিকার গোয়েন্দারা। জানা গিয়েছে নিজেদের ইন্টারনেট চীনা এই স্পাই বেলুনটির সঙ্গে সংযোগ রয়েছে বুঝতে পারার পরেই সন্দেহ আরও গভীর হয় আমেরিকার গোয়েন্দাদের। এরপরই তড়িঘড়ি এই স্পাই বেলুনটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। ওই স্পাই বেলুনটি চীনের সামরিক বাহিনীর দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছিল বলে অনুমান করছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর কর্তারা। এই স্পাই বেলুনের মাধ্যমে আমেরিকার বিভিন্ন ভৌগোলিক এলাকার ছবি তুলে তা পাঠানো হচ্ছিল চীনে। এভাবে স্পাই বেলুনের মাধ্যমে চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে। আমেরিকা জানতে পারে শুধু তাদের দেশই নয়, অন্তত 5টি মহাদেশ জুড়ে 24টিরও বেশি মিশন পরিচালনা করেছে ওই স্পাই বেলুন। সরকারিভাবে যদিও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এফবিআই এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের কর্তারা। তবে আমেরিকার চীনা দূতাবাস তথ্য চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি আসলে আবহাওয়ার খারাপ ছিল এবং নাকি বেলুনটি কার ছিল সেই সমস্ত কিছু নিয়ে তারা ইতিমধ্যেই শুরু করেছে তদন্তের। প্রসঙ্গত, আমেরিকার স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির ওপর নজরদারির জন্য গুপ্তচর সংস্থা এইভাবেই বেলুন পাঠাচ্ছে বলে মনে করা হচ্ছে। আর এর পেছনে চীন রয়েছে এমনটাও দাবি করা হচ্ছে পেন্টাগনের তরফে। সঙ্গে রাখুন আজ তাক বাংলায় অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।